আজ 8ই মার্চ 2026 ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি এক্সাম ছিল। পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 20 মিনিট। তো প্রশ্নপত্র আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল বা আমাদের যে আদার্স লিঙ্ক আছে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো সমস্ত লিঙ্কগুলো আপনারা ইউটিউবের ডেসক্রিপশনে পেয়ে যাবেন, বা খুঁজে পেতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন। তো এই প্রশ্নগুলো অবশ্যই আপনাদের দেখা উচিত যারা পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা দেবেন বা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো এখন সবথেকে বড় প্রশ্ন যেটা আপনাদের মনে ঘোরাঘুরি করছে, যে এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে পাবেন। পুরো এক্সপ্লেনেশন সহকারে, মানে বিশ্লেষণ সহকারে পুরো একদম উত্তর আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো আমরা আপনাদের উদ্দেশ্যে উত্তরগুলো তৈরি করেছি, যদিও এটা অফিসিয়াল অ্যান্সার কি বলা চলে না, অফিসিয়াল অ্যান্সার পরে আসবে, কিন্তু আমরা প্রায় 100% কারেক্টে ধরতে পারেন এটা, যেটা করেছি। তো এবার চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো আমরা এই প্রশ্নগুলো আলাদা করে লিখেছি এবং তার নিচে নিচে উত্তরগুলো করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মোট 40টি প্রশ্ন আছে, আপনারা জানেন। তাহলে এবার দেখে নেওয়া যাক। তাহলে পরপর দেখে নেওয়া যাক 40টি এমসিকিউ প্রশ্ন, অপশান সহ একদম আমরা লিখেছি, অ্যান্সার এবং এক্সপ্লেনেশন। প্রশ্ন নাম্বার 1, ডকেক্স বলছে কোন ফাইল টাইপের এক্সটেনশন। তো এটা সবাই জানে, মাইক্রোসফট ওয়ার্ড হবে, অ্যান্সার হয়ে যাবে বি। এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছেন এখানে, ডকেক্স হলো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন। প্রশ্ন 2, হু ইজ নোন অ্যাজ দ্য ধিং এক্সপ্রেস। তো এক্ষেত্রে ধিং এক্সপ্রেস যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি। অসমের ধিং শহরের বাসিন্দা হয়, তাকে ধিং এক্সপ্রেস বলা হয়। বি, হিমা দাস। প্রশ্ন 3, হোয়াট ইজ দ্য মিনিমাম ভোটিং এজ ইন ইন্ডিয়া। ভারতে ভোট দেওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত। তো এক্ষেত্রে 18 বছর, এটা আপনারা অলরেডি জানেন সবাই, কারণ এক্ষেত্রে একটা অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল 1989, সেটা প্রথমে 21 বছর ছিল, তারপর সেটা 18 বছর করা হয়। প্রশ্ন 4, ভানুসিংহ ইজ আ পেন নেম অফ। ভানুসিংহ কার ছদ্মনাম। এটা অবশ্যই উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রাথমিক কবিতা লেখার সময় ভানুসিংহ ছদ্মনাম ব্যবহার করেছিলেন। অপশন সি। প্রশ্ন 5, কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, অল পেন্স আর পেন্সিল, নো পেন্সিল ইজ ক্যাপ। এখানে কনক্লুশন দেওয়া আছে, অর্থাৎ বক্তব্য দেওয়া আছে এবং সিদ্ধান্ত দেওয়া আছে, অল ক্যাপস আর পেন্সিল, নো পেন ইজ ক্যাপ। তো এক্ষেত্রে এটার যেটা উত্তর হয়ে যাবে অনলি টু হয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বি, এক্সপ্লেনেশন। যেহেতু পেন্সিল ক্যাপ নয়, তাহলে পেনেও তাহলে ক্যাপ নয়। প্রশ্ন 6, 24/a=400 হলে এ সমান কত। তো এটা আপনারা সকলেই করতে পারবেন, অ্যান্সার হয়ে যাবে 0.06, অর্থাৎ 6/100 হবে এবং সেটাকে ভাগ করলে এটাই দাঁড়ায়। এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছেন স্ক্রিনে। প্রশ্ন 7, হু বিকাম দ্য ইয়ংগেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন ইন 2024। তা উত্তর কোনটা হবে এখানে। উত্তর হয়ে যাবে ডি গুকেশ। ভারতের গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ সবচেয়ে কম বয়সে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন। প্রশ্ন 8, অড ওয়ান, মানে এটার মধ্যে কোনটা অড সেটা খুঁজে বার করতে হবে। পাটনা, বিহার, এগুলো সবই রাজধানী আছে, বিহার রাজধানী পাটনা, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, ওড়িশার রাজধানী কিন্তু কটক নয়, কটক একটি শহর, ওড়িশার রাজধানী ভুবনেশ্বর। তো তাহলে এটা অড ওয়ান হয়ে যাবে, অ্যান্সার ডি, কটক। প্রশ্ন 9, পিকে, কিউজেড, এজেড, তারপরটা কী হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা করে পি এর পরে কিউ হচ্ছে, তা এর পরে বি নিশ্চয় হবে, এবং কে এর পরে জে, জে এর পরে কে অ্যাকচুয়ালি হয়, তার মানে রিভার্সে আছে ওটা, তার মানে এটা হয়ে যাবে এ জেড হবে, এর পরে বি হয়ে যাবে, আর এদিকে হবে ওয়াই, তাহলে বি ওয়াই হচ্ছে এটার উত্তর, মানে হচ্ছে বি, অ্যান্সার বি। এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছেন, একটা বাড়ছে একটা কমছে, তাহলে এটাও একটা বাড়বে একটা কমবে। প্রশ্ন 10, প্রসেস অফ মুভিং ফ্রম ওয়ান ওয়েব পেজ টু অ্যানাদার ইজ কল্ড। মানে একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে মুভ করাকে কি বলে। এটা হচ্ছে নেভিগেটিং, অ্যান্সার হয়ে যাবে। ওয়েব পেজ পরিবর্তনের প্রক্রিয়া যেটা। তো 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন প্যাটার্ন আছে, এবং এই প্যাটার্নটা কিন্তু সাইক্লিক, মানে ঘুরছে দেখুন, মানে প্রথমেরটা দেখুন নিচে নামছে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ ঘুরলে কি হবে, এটা ঘুরছে যেমন, তাহলে নিশ্চয়ই এটা পরেরটাতে যেটা উল্টানো ত্রিভুজ আছে সেটা হয়ে যাবে একদম আপনার বিটা হয়ে যাবে উত্তর। একটা স্ট্রেট লাইন আছে,
যেটা বাঁকাভাবে দেওয়া আছে, তো ওটা নিচে নেমে যাবে আর এটা বাম দিকে নেমে যাবে, তার বিটা হয়ে যাবে উত্তর। তারপরে আমরা চলে আসি পঞ্চায়েতি রাজ গট কনস্টিটিউশনাল স্ট্যাটাস ইন। তো এক্ষেত্রে সাংবিধানিক মর্যাদা পঞ্চায়েতি রাজ কখন পায়, তো এটা দেখতে পাচ্ছেন সি হয়ে যাবে 73তম 1992 সালে 73তম অ্যামেন্ডমেন্ট দ্বারা পঞ্চায়েতি রাজ সাংবিধানিক মর্যাদা পায়। টুসু ফেস্টিভ্যাল কার সাথে সম্পর্কিত? এটি প্রথমে এ বি সি ডি উত্তর মানে অপশান দেওয়া আছে, হারভেস্ট, রেন, ওয়ার, রিভার। তো এটা ফসল তোলার উৎসব, তার মানে এটা এ হয়ে যাবে উত্তর। তো তারপরে 14 নম্বর প্রশ্নটা দেখে নিই। লবকে যদি 10% কমানো হয় এবং হর যদি 10% বাড়ানো হয়, তাহলে ভগ্নাংশটা কী হবে? তাহলে এখানে লব আর হর এটা কিন্তু করতে হবে, ওটা এখানে ডিক্রিজেস মানে মানে এখানে লব হচ্ছে, লবকে যদি মানে 110/100 লবের গুণ করবেন এবং হরকে 90/100 দিয়ে গুণ করবেন, তারপর ভগ্নাংশ করলে যেটা উত্তর দাঁড়াবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্সার হয়ে যাবে 2/3 বা 2/3। ভগ্নাংশের মান এখানে কমে যাচ্ছে। 15 নম্বর, ফার্স্ট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল অলিম্পিক গোল্ড মেডালিস্ট। 15 নম্বর, ফার্স্ট ইন্ডিয়ান ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডালিস্ট। এটা অ্যান্সার হয়ে যাবে বি, অভিনব বিন্দ্রা, 2008 বেজিং অলিম্পিক। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি। আমরা 17 নম্বর প্রশ্ন চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন চিত্রটা আছে এবং চিত্রটা কিন্তু চেঞ্জ হচ্ছে, উপরটা নিচে, নিচটা উপরে যাচ্ছে এবং তার মানে শেপটাও চেঞ্জ হচ্ছে, ত্রিভুজটা দেখুন উল্টানো হয়ে যাচ্ছে। তাহলে তারপরটা কী হবে? পরেরটা দেখতে পাচ্ছেন একটা নিচে দেখুন একটা ট্রেপিজিয়াম টাইপের আছে আর একটা অ্যারো আছে যেটা বাম দিকে তীরচিহ্ন দেওয়া আছে। তো অবশ্যই এটা কিন্তু এটা উত্তর হয়ে যাবে সি, কারণ ত্রিভুজটা নিচে নেমে যাবে, তার মুখটা পরিবর্তন হবে এবং ট্রেপিজিয়ামের কিন্তু উপরের বাহুটা নিচে হয়ে যাবে এবং যেভাবে মানে চেঞ্জ হবে সেভাবে কিন্তু সিটা এখানে ম্যাচ খাচ্ছে। তাহলে 17টা অ্যান্সার হয়ে যাবে সি। এরপর 18 নম্বর আমরা চলে আসি। গ্লুকোমা চোখ জন্ডিস, এটা অবশ্যই যকৃৎ বা লিভার হবে, অপশান বি, 18 বি। তারপর দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, গোসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি একটি এত হলে অপর সংখ্যাটি কত? তাহলে আপনারা জানেন যে লসাগু সাথে গোসাগু গুণ করলে সংখ্যা দুটির গুণফল হয়। তাহলে লসাগু আর গোসাগু গুণ করলে দেখতে পাচ্ছেন 3 6 18 হচ্ছে, এবং আপনারা গুণ করবেন এবং গুণ করার পরে বুঝতে পারবেন এখানে। তাহলে লসাগু গোসাগু গুণ করে 78 দিয়ে ভাগ করলে উত্তরটা চলে আসবে। তো এর উত্তরটা হিসেবে অপশান বি, 26। তারপরে প্রশ্ন হচ্ছে 20, ফার্স্ট ম্যাপ অফ ইন্ডিয়া প্রিপেয়ার্ড বাই, এটা হচ্ছে বি, জেমস রেনেল। তারপরে 21-এর যদি এক্স 5টি সংখ্যা 2 3 5 7 13 গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যার যোগফল হয় ওয়াই, তাহলে ওয়াই মাইনাস 2x এর মান কত হবে? তো এটার উত্তর হবে 63। তারপর আমরা চলে আসি 22 নম্বর প্রশ্নে। ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট এটা কত সালে? অ্যান্সার হয়ে যাবে সি, 1942। তারপর হচ্ছে 23 নম্বর প্রশ্ন, হিউয়েন সাং ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং, মানে হিউয়েন সাং কখন ইন্ডিয়া ভিজিট করেছিলেন? তো এটা উত্তর হয়ে যাবে বি, অর্থাৎ হর্ষবর্ধনের আমলে। তারপরে প্রশ্ন হচ্ছে 24, শান্তিনিকেতন ইউনেস্কো হেরিটেজ কত সালে স্বীকৃতি পায়? এটা হচ্ছে 2023, অপশান সি। প্রশ্ন পরিষেবার সকল কুড়িঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। এখানে উপসংহার দেওয়া আছে, উপসংহার, এবং এক্ষেত্রে হচ্ছে কিছু মন্দির হলো কুড়িঘর, কিছু মন্দির হলো রাজপ্রাসাদ। এটা অপশান ডি উত্তর হবে, উপসংহার 1 এবং 2 উভয়ই সত্য। তারপর প্রশ্ন চলে আসি, সুন্দরবন কোন ধরনের বনভূমি? এটা ম্যানগ্রোভ, সকলে জানেন এটা, অপশান সি। 27, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এটা হচ্ছে রাষ্ট্রপতি। 27 সি উত্তর হবে। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদত্ত হয়? এটা হচ্ছে খেলাধুলো, 28 সি। পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফল কত হবে? তো এক্ষেত্রে যেহেতু গড় দেওয়া আছে, দুটো সংখ্যা আছে, তাহলে 70 হবে উত্তর, অর্থাৎ 29 সি হয়ে যাবে উত্তর। তারপর আছে A/B সমান 4:3, B/C সমান 7:5 এবং C/D সমান 9:8, তবে A/D সমান কত? তো এক্ষেত্রে এটা উত্তর হয়ে যাবে অপশান ডি। আপনারা যদি এটা করেন তাহলে অপশান ডি কিন্তু উত্তর হবে। তারপর কি আছে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময় তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? তো I=PTR/100 এই ফর্মুলা যদি আপনারা লাগান তাহলে কিন্তু এটার উত্তর হয়ে যাবে বি, 10%। কম্পিউটার চালু করার প্রক্রিয়া কি বলে? অবশ্যই বুটিং বলে, 32 সি। 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? তাহলে 200 টাকার কত শতাংশ হবে?
এটা হয়ে যাবে 17.5, অর্থাৎ 33-এর অপশন বি হচ্ছে উত্তর। তারপর একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে 34 নম্বরে, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কীভাবে সম্পর্কিত? এটা আপনি নিজের সম্পর্কের দিকে যদি ভাবেন সেই হিসাবে করলে কিন্তু তাড়াতাড়ি করতে পারবেন। তো এইভাবে কিন্তু করলে উত্তর হবে মাসিমা, অর্থাৎ ডি হয়ে যাবে উত্তর। তারপর আমরা চলে আসি 35 নম্বরে, এখানে উত্তর হয়ে যাবে সি। এবার সেই হাঁস এবং গরুর একটি অঙ্ক দেওয়া হয়েছে, যেটা অলরেডি আপনারা করেছেন স্কুল লাইফে। একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা কত ছিল? তো মোট মাথা 7, মোট পা 18, তাহলে হাঁস এক্স আর গরু যদি ওয়াই ধরা হয়, এক্স প্লাস ওয়াই সমান 7 হয়ে যাচ্ছে। মোট মাথা তো সবার একটা করেই, তাহলে 7 হচ্ছে। আর হাঁসের যেহেতু দুটো পা, তাহলে 2x, আর গরুর যেহেতু 4টা পা, সেই জন্য 4y, 2x প্লাস 4y। এবং আপনারা সহজে সমাধান করবেন, সমাধান করলে x সমান 5 বেরিয়ে যাবে। উত্তর হবে সি, অপশান সি, অর্থাৎ 5 উত্তর হবে। তারপর বালুচরি শাড়ি ফেমাস ইন নদিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ। অ্যান্সার হয়ে যাবে বি, বাঁকুড়া। তারপর 38 নম্বর প্রশ্ন, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? সেই আই সমান PTR/100। তো এইভাবে করলে এটা উত্তর হয়ে যাবে 38-এর ডি, 800। তারপর হচ্ছে 39 নম্বর প্রশ্ন, এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটা দ্বারা বিভাজ্য তার সেই সংখ্যার নিরূপক। এটা গোসাগু করলে উত্তর হয়ে যাবে, এটা গোসাগু করলে উত্তর হয়ে যাবে, এটার উত্তর হয়ে যাবে বি, 121, 39-এর বি। তারপর কম্পিউটারের CPU পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা 40-এর এ হচ্ছে উত্তর। সঙ্গে থাকুন সাবস্ক্রাইব বা ফলো করে। ভিডিওটি লাইক করুন, সবাই যাতে বুঝতে পারে সেই জন্য শেয়ার করুন। আপনার অভিজ্ঞতা জানান যদি আপনারা আজকে পরীক্ষা দিয়ে থাকেন, এবং গুরুত্বপূর্ণ এডুকেশনাল নিউজ, কোর্ট আপডেট এবং এক্সপ্লেনেশন সহ উত্তর মিস করতে না চাইলে দেখতে থাকুন আপডেট মাস্টার। ধন্যবাদ।